পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 11 অধ্যায়ের 116 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেগুলো। তো আমরা অলরেডি আগের ভিডিওতে এই পরিমাপ এই চ্যাপ্টারের 115 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সেগুলো আলোচনা করছি। তো দেখো আজকের ভিডিওতে আমরা প্রথমে যে ম্যাথটা দেখব যে রেজার বিদ্যালয়ের আশেপাশে মানচিত্রটির দিকে খেয়াল করো। মানে রেজা হচ্ছে ছাত্র, তার হচ্ছে বিদ্যালয়ের আশেপাশের যে ম্যাপ বা মানচিত্র সেটা এখানে দেয়া আছে। তো বিভিন্ন স্থানের পরস্পর দূরত্ব প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন একক ব্যবহার করি। তো এখানে দূরত্ব মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব সেটা দেয়া আছে। যেমন ধরো এই যে এটা হচ্ছে হাসপাতাল, এটা হচ্ছে রেজার বাড়ি, যেটা হচ্ছে রেজার বাড়ি, এটা চিত্রার বাড়ি। তো এইভাবে করে এই যে এটা হচ্ছে ব্যাংক, এটা বাজার, এরকম বিভিন্ন জায়গার লোকেশন দেয়া আছে এবং এই দূরত্বগুলো দেয়া আছে। যেমন ধরো এই যে রেজার বাড়ি, এই যে যে ডট দেয়া, এইখান থেকে এই হসপিটাল পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কত 605 মিটার। আবার সেখান থেকে এই মিনার বাড়ি পর্যন্ত দূরত্ব হচ্ছে 480 মিটার। আবার এইখান থেকে এই ব্যাংক পর্যন্ত দূরত্ব হচ্ছে 340 মিটার। তো এইভাবে করে এই বিভিন্ন জায়গার দূরত্ব এটা লেখা আছে। এবং এই যে এটা হচ্ছে তোমার বিদ্যালয়, এই যে এটা হচ্ছে বিদ্যালয়। তো এই বিভিন্ন দূরত্ব এখানে মেনশন করা আছে বা দেয়া আছে। এখন তোমাকে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেটা তোমাকে বুঝতে হবে বা বের করতে হবে। যেমন ধরো প্রথম যে প্রশ্নটা দেয়া আছে যে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। এই দেখো প্রথম যে প্রশ্নটা আছে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব। এখন বিদ্যালয় তো আমরা যে এখানে দেখলাম বিদ্যালয়, তো এখন আমার এই যে ম্যাপটা আছে সেই ম্যাপের ভিতরে চিত্রার বাড়ি কোথায় সেটাও আমাদের বের করতে হবে বা খুঁজে বের করতে হবে। তো এইখানে এই যে দেখো এটা হচ্ছে চিত্রার বাড়ি, এই যে এটা হচ্ছে কি চিত্রার বাড়ি। তো এখন চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো এখন এটা বের করার জন্য দেখো চিত্রার বাড়ি, তাহলে এইখান থেকে সে এই পথে বিদ্যালয়ে আসতে পারে, আবার এই পথেও আসতে পারে। তো এইটা কাছে আমরা এটাই বের করব। দেখো চিত্রার বাড়ি থেকে এই বাজার পর্যন্ত দূরত্ব হচ্ছে 800 মিটার। আবার এই 800 বাজার থেকে আবার এই যে দুইটা রাস্তার যে মোড় এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 480 মিটার। এইখান থেকে বিদ্যালয় পর্যন্ত দূরত্ব হচ্ছে 965 মিটার। তো আমরা যদি এই 800 মিটার, 480 মিটার, 965 মিটার এগুলো যোগ করে দিই তাহলে কিন্তু এই চিত্রার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব আমরা পেয়ে যাব। মানে এইখান থেকে এই বিদ্যালয় পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা আমরা পেয়ে যাব বা এইভাবে দূরত্বটা বের করতে হবে। তো এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি কি চিত্রার বাড়ি থেকে 1 নম্বর প্রশ্নের উত্তর যে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত দূরত্ব সমান সমান কত হবে। দেখো প্রথমে হচ্ছে চিত্রা বাড়ি থেকে এই বাজারে আসবে, মানে এই পথ দিয়ে আসবে। তো বাজার পর্যন্ত যে দূরত্ব সেটা আমরা আগে লিখবো যে 800 মিটার। তার সাথে যোগ করবো এই বাজার থেকে আবার এই মোড় পর্যন্ত 480 মিটার। তারপর আবার এই মোড় থেকে তোমার এই যে বিদ্যালয় সেই বিদ্যালয় পর্যন্ত দূরত্ব কত 965 মিটার। তার মানে যোগ 965, আর একক হচ্ছে কি মিটার। এখন আমরা এটা যোগ করে দেব। দেখো এই 5 আর হচ্ছে 0, 5 আর 0 5, তার মানে এখানে হবে 5, এই 6 আর 8 14, 14 আর 0 14, তারপর 14 4 হাতে আছে আমার 1, 1 আর 9 হচ্ছে কত, 1 আর 9 হচ্ছে 10। তো 10 আর 4 কত 14, 14 আর 8 কত, 14 আর 8 হচ্ছে 22 এত মিটার। এটা হচ্ছে চিত্রার বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত দূরত্ব। তো এখন আমরা এই 2245 এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি যে 2000 যোগ হচ্ছে 245, এইটা 2000 মিটার প্লাস হচ্ছে 2045 মিটার। এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। মানে এই 2245 মিটারকে আমরা ভেঙে লিখলাম যে 2000 মিটার প্লাস 245 মিটার। এখন আমরা জানি 1000 মিটার ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার, যেটা আমরা আগের ভিডিওতে ওটা আলোচনা করছি যে আমরা মিটার থেকে কিভাবে ডেকামিটার, হেক্টোমিটার এবং কিলোমিটার কিভাবে আমরা বের করতে পারি। তার মানে এই যে 2000 মিটার ইকুয়াল লিখতে পারি 2 কিলোমিটার।
আর এটা হচ্ছে 245 মিটার। তো এটাই হচ্ছে তোমার উত্তর। যেহেতু এই ভ্যালুটা বড়, এই কারণে কিন্তু আমরা কিলোমিটারে বের করে দেন হচ্ছে মিটার বের করলাম, যে এত কিলোমিটার আর এত মিটার। তো এটা এখানে এই 2245 মিটার এটুকু রেখে দিলেও হয়, বাট এটা লিখে দিলে আরও সুন্দর হয়, মানে স্পষ্ট হয়। তো এইভাবে করেই তোমার এই দূরত্বগুলো বের করতে হবে। তো এখানে দেখো আরও কিছু দূরত্ব, 2 নম্বরও সেম আরেকটা বিষয় আছে, যে রেজা ব্যাংক থেকে বাজার হয়ে বিদ্যালয় যেতে পারে। রেজার বাড়ি কোনটা সেটা আমরা দেখব। এই যে এইখানে ম্যাপে এই যে এইটা হচ্ছে রেজার বাড়ি। তো রেজা ব্যাংক থেকে ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয় যেতে পারে, মানে দুইভাবে রেজা যেতে পারে। ব্যাংক অথবা বাজার হয়ে সে বিদ্যালয় যেতে পারে, ব্যাংক হয়ে এবং বাজার হয়ে। কোন পথটি তার কম দূরত্বের, মানে কোন দিক দিয়ে গেলে সে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে বা বিদ্যালয়ে যেতে পারবে। তো রেজার বাসা হচ্ছে এইটা। তো এইখান থেকে বাজার হচ্ছে এই যে এটা হচ্ছে বাজার, আর ব্যাংক হচ্ছে এইটা। এখন রেজা যদি তোমার বাজার হয়ে যেতে চায় তাহলে তাকে এই পথ দিয়ে যেতে হবে, আর যদি ব্যাংক হয়ে যেতে চায় তাহলে রেজাকে এই পথ দিয়ে যেতে হবে। তো আমি দুইটা দূরত্ব বের করব, দেন দেখব যে কোন দূরত্বটা কম। তো এখন এটা লিখব যে 2 নম্বরে রেজা, প্রথম আমরা বাজার হয়ে যে দূরত্ব সেটা বের করি। রেজা বাজার হয়ে বিদ্যালয় গেলে দূরত্ব কত হবে। দেখো এই যে রেজার বাসা থেকে প্রথমে সে চিত্রার বাড়ি, এই যে এই রাস্তা দিয়েই তাকে আসতে হবে। তো চিত্রার বাড়ি পর্যন্ত দূরত্ব কত, 825 মিটার। যোগ হচ্ছে তোমার এইখান থেকে সে আসবে আবার 800 মিটার, যোগ হচ্ছে এখান থেকে এই মোড় পর্যন্ত 480 মিটার। 480 মিটার এখান থেকে বিদ্যালয় পর্যন্ত দূরত্ব কত, এই 965 মিটার। তার মানে 965 এত মিটার, মানে এখানে মিটার হবে। তো এখন আমরা এইগুলা যোগ করে দিব। দেখো 5005, তার মানে এখানে 10-এর শূন্য, মানে 5 আর 5 10, এগুলো তো শূন্য, এই কারণে এটা 5 আর 0 5 5 আর 0 যোগ করলে আবার 5, 5 আর 5 10-এর শূন্য। হাতে আমার 1 আর 6 হচ্ছে কত, 7, 7 আর 8 15, 15 আর 0 15, 15 আর 2 কত, 17, 17 7, হাতে আমার 1। তো 1 আর 9 হচ্ছে 10, 10 আর 4 14, 14 আর 8 22, 22 আর 8 হচ্ছে কত, 30। তার মানে এই 3070 এত মিটার। এটা হচ্ছে সে বাজার হয়ে যদি বিদ্যালয় যায় তাহলে তার দূরত্ব এটা। এখন সে বাজার হয়ে না গিয়ে এখন যদি আবার ব্যাংক হয়ে যায় এই পাশ দিয়ে তাহলে যেতে হবে তাকে। এখন সেটাই লিখব যে রেজা ব্যাংক হয়ে বিদ্যালয় গেলে দূরত্ব কত হবে। দেখো এইখান থেকে তাহলে প্রথমে তাকে হসপিটালে আসতে হবে, তার মানে 605 এর সাথে যোগ করব কত, এই যে 480 এই পর্যন্ত, তার সাথে যোগ করব 480 যোগ। এখন দেখো তাহলে এখান থেকে তাকে আবার ব্যাংকে আসতে হবে। তো এই পর্যন্ত দূরত্ব কত, 340, তার মানে যোগ 340। তো ব্যাংক থেকে আবার তাকে বিদ্যালয় পর্যন্ত দূরত্ব কত, 405, তার মানে এই যোগ 405। সবগুলো যোগ করে দেবো এবং ইউনিট হবে কি, একক হবে মিটার। তো এখন আমরা এটা যদি যোগ করে দিই, দেখো এই 5 আর 0, 5 আর 0, 5 5 5 10, 10-এর শূন্য, হাতে আমার 1, 1 আর 0 1, 1 আর 4 5, 5 আর 8 13, 13 আর 0 13, 13 3, হাতে আমার 1, 1 আর 4 5, 5 আর 3 8, 8 আর 4 12, 12 আর 6 18। দেখো 1830 মিটার। এখন এখানে প্রশ্নটা কি ছিল সেটা আগে খেয়াল করো। এখানে প্রশ্নটা ছিল যে রেজা ব্যাংক অথবা বাজার হয়ে বিদ্যালয় যেতে পারে, মানে দুইভাবে যেতে পারে, কোন পথটি কম দূরত্বে। এখন আমরা দুইটা পথেরই দূরত্ব বের করছি, যে সে যদি বাজার হয়ে যায় বিদ্যালয় সেক্ষেত্রে দূরত্ব কত, আবার যদি ব্যাংক হয়ে যায় সেক্ষেত্রে দূরত্ব কত। তো এখন দেখো এখানে যে দুইটা দূরত্ব, একটা হচ্ছে 3070 মিটার আর একটা হচ্ছে
30 মিটার, তার মানে এই দূরত্বটা কিন্তু কম। তো এখানে এটাই আমাকে বের করতে বলতে কোনটা কম দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই ব্যাংক হয়ে বিদ্যালয়ের দূরত্ব কম, এটাই হবে উত্তর। কারণ আমরা যে দুইটা ভ্যালু দেখলাম, যে একটা হচ্ছে 3070 আর একটা হচ্ছে 1830, তো এটা কম, তার মানে সেটাই লিখে দিলাম। সুতরাং ব্যাংক এখানে হয়ে লিখতে হবে, ব্যাংক হয়ে বিদ্যালয়ের দূরত্ব কম। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটা আছে, যে এই মানচিত্রটি ব্যবহার করে গাণিতিক সমস্যা তৈরি করি। গাণিতিক সমস্যা কি? যেমন ধরো এই যে রেজা এই বিদ্যালয়ে দুইভাবে আসতে পারে, বাজার হয়ে এবং হসপিটাল হয়ে। তো এই যে হসপিটাল হয়ে আসলো, এটা একটা গাণিতিক সমস্যা। আবার এই বাজার হয়ে দূরত্ব আসলে সেটা কত বের করলাম, এটাও একটা গাণিতিক সমস্যা। তো আমরা আবার এইখানে আরও যে বিষয়গুলো আছে, যেমন ধরো যে এই জলিলের বাড়ি এটা, তো জলিল যদি তোমার হসপিটালে যেতে চায়, তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে এই যে আমরা এইভাবে বের করতে পারবো। আবার দেখো যদি মিনার বাড়ি এটা, আমরা যদি বলি যে মিনার বিদ্যালয়ে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়, এই যে আমরা এইদিকে যোগ করে বের করতে পারি। তো এইভাবে এই যে ম্যাপটা আছে বা এইখানে যে মানচিত্রটা আছে, সেটার মাধ্যমে আমরা যে কোনো পথের দূরত্ব আমরা খুব সহজেই বের করতে পারি। তো এইভাবে করে এটা আসলে এইটা প্র্যাকটিস করার উদ্দেশ্য এটাই যে তোমাদের বাসা থেকেও এরকম তোমরা বিভিন্ন জায়গার দূরত্ব কিন্তু সহজেই তোমরা বের করতে পারবা, যে তোমার বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব কত, বা তোমার বাসা থেকে বাজারের দূরত্ব কত, তোমার বাসা থেকে যদি ধরো যে দোকান থাকে কাছাকাছি, সেই দোকানের দূরত্ব কত, বা তোমার বাসার যদি দুই দিকে দুইটা দোকান থাকে, কোনটার দূরত্ব কম কোনটার বেশি, সেটা কিন্তু তুমি এইভাবে হিসাব করে বের করতে পারো। তো যাই হোক, এখন আমরা পরের যে ম্যাথ সেটা দেখব। পরের ম্যাথ বলতে এই যে নিচের দিকে দেখো কিছু ম্যাথ আছে, যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেয়া এককে প্রকাশ করো। এখানে দেখো এই যে যোগগুলা করতে হবে এবং এই এককগুলা সেই বের করতে হবে উত্তরটা। এই যে এখানে যে এককগুলো আছে সেই এককে উত্তরগুলা বের করতে হবে। আচ্ছা দেখো, এখন আমরা যে প্রথম যে ম্যাথ এটা করব, যে 3042 মিটার যোগ হচ্ছে 2078 মিটার, এটা যোগটা করব আমরা। তাহলে ম্যাথটা আগে তুলে নিই, যে 1 নাম্বার যে 3042 মিটার যোগ হচ্ছে 2078 মিটার। তো এখন এটা যদি আমরা যোগ করি, দেখো কি পাবো এখানে, এই 8 আর 2 10-এর 0, হাতে আমার 1, 7 আর 1 8, 8 আর 4 12-র 2, হাতে আমার 1, 1 আর 0 1 আর 0 1, তার মানে 1ই বসবে এখানে, আর 2 আর 3 কত 5, তো এত মিটার। তো এটা পেলাম। তো আমরা দেখো মিটার থেকে কিভাবে এখন কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটারে যাব। আমরা কিন্তু এটা শিখে আসছি আগের ম্যাথ থেকে। মিটারের উপরে ডিরেক্ট হচ্ছে কি ডেকামিটার, তারপর হচ্ছে হেক্টোমিটার, তারপর হচ্ছে কিলোমিটার। তো এটা আমরা শিখে আসছি। তো এইটা হচ্ছে মিটার থেকে উপরের দিকে গেলে 10 10 করে ব্যবধান হবে, 10 10 করে ব্যবধান হবে। তার মানে দেখো এই মিটারের চেয়ে ডেকামিটার 10 গুণ বড়, তার চেয়ে হেক্টোমিটার আরও 10 গুণ বড়, এটার থেকে আরও 10 গুণ বড় হচ্ছে কিলোমিটার। তো তাহলে আমরা বলতে পারি যে 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে 1000 মিটার। কারণ এই কিলোমিটার থেকে যখনই আমরা মিটারে আসব, তখন এই যে দেখো 3টা 10 পার হয়ে এখানে আসতে হবে। এই কারণে যখনই আমরা এই নিচের দিকে যাব, তখনই হচ্ছে একটা স্টেপ নিচে যাওয়া মানে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে, 2টা স্টেপ মানে 100 দিয়ে গুণ করতে হবে, 3টা স্টেপ মানে 1000 দিয়ে গুণ করতে হবে। এইখানে দেখো এই যে 3টা স্টেপ পার হয়ে কিন্তু মিটারে আসতে হবে, তার মানে 1000 দিয়ে গুণ করতে হবে। তো এইভাবে করে আমরা এইগুলা কনভার্ট করব। এখন এই 5120 মিটার, এটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি? আমরা জানি যেহেতু 1000 মিটার ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার, তার মানে আমরা এটাকে ভেঙে লিখতে পারি 5000 মিটার প্লাস 5000 মিটার যদি লিখে ফেলি, তারপরে থাকে কি 120 মিটার। তো এটাকে আবার ভেঙে লিখতে পারি 100 মিটার, তারপরে আবার থাকে কি 20 মিটার। তো দেখো এই সবগুলো যোগ করলে কিন্তু এটাই পাবো, যে 5000-এর সাথে 100 যোগ করলে 5100, তার সাথে 20 যোগ করলে 5120 মিটার। তো এইভাবে ভেঙে লেখার কারণ কি, 5000 মিটার ইকুয়াল জানি আমরা কি 5 কিলোমিটার, 5000 মিটার ইকুয়াল 5 কিলোমিটার। তার 100 মিটার ইকুয়াল হচ্ছে, এ দেখো এই 100 মিটার ইকুয়াল হবে হেক্টোমিটার, 1 হেক্টোমিটার, 1
এই যে এখানে কিন্তু এই যে 1 হেক্টোমিটার, আর এই 20 মিটার মানে আমরা এই 20 মিটারকে যদি ডেকামিটারে নিতে চাই, এই 20 মিটারকে ডেকামিটার নিতে চাইলে এই 10 দিয়ে ভাগ করতে হবে। তার মানে 20কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, এখানে পাবো 2 ডেকামিটার। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এখানে কিন্তু আমার এই 3টা ইউনিটই বের করতে বলছে। দেখো এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। তো আমি দেখো এই 3টা ইউনিটই বের করলাম, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। তো এইভাবে করে আমরা যোগ করে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা এইভাবে ভেঙে ভেঙে আলাদা করে লিখে তারপরে করতে পারি। অথবা যখন আমরা মিটার থেকে কিলোমিটারে যাব 1000 দিয়ে ভাগ করব, বা তোমার হেক্টোমিটার গেলে 100 দিয়ে ভাগ করব, ডেকামিটার গেলে 10 দিয়ে ভাগ করব, এইভাবে আমরা করতে পারি। আবার আরেকটা নিয়মও আছে। দেখো এই যে এইখানে মিটার থেকে কিলোমিটার পর্যন্ত 1 2 3 4 4টা স্টেপ আছে, এখানেও কিন্তু অঙ্ক আছে 4টা। তো 4 নম্বর যেটা থাকবে সেটা হবে কিলোমিটার, তারপরে এই তারপরের যে 3 নম্বরে যেটা থাকবে সেটা হবে হেক্টোমিটার, 2 নম্বরে যেটা থাকবে সেটা থাকবে ডেকামিটার, আর এটা হচ্ছে 0। তো 0 মিটার তো লেখার কোনো দরকার নাই। তো এভাবে করেও বুঝলেও কিন্তু তোমরা এইভাবে করেও লিখতে পারো। তো এরপরে দেখো 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথ আছে কি 12 কিলোমিটার 510 মিটার যোগ হচ্ছে 25 কিলোমিটার 720 মিটার। এটাকে কিলোমিটার আর ডেকামিটারে বের করতে হবে। তো এই ম্যাথটা আমরা লিখে ফেলি। এটা হচ্ছে 2 নম্বর, আছে কি 12 কিলোমিটার 510 মিটার, 12 কিলোমিটার 510 মিটার যোগ হচ্ছে 25 কিলোমিটার আর হচ্ছে 720 মিটার, 720 মিটার। তো এটাকে কিলোমিটার আর ডেকামিটারে বের করতে হবে। তো দেখো এইখানে সবগুলো আমি এই কিলোমিটারের সাথে কিলোমিটার যোগ, মিটারের সাথে মিটার যোগ করেও করতে পারি, অথবা এই সবগুলাকে এই কিলোমিটারের চেয়ে মিটার যেহেতু ছোট, সবগুলাকে আমরা মিটারে কনভার্ট করব। যেমন 12 কিলোমিটার ইকুয়াল কত হবে, 12 গুণ হচ্ছে 1000, মানে 12,000 কিলোমিটার হবে। তো এটা লিখতে পারি এত মিটার, আর হচ্ছে এই যোগ হচ্ছে 510 মিটার, মানে এইটুকে ভাঙলে আমরা এটা লিখতে পারি। আর আবার এইখানে 25 কিলোমিটার আমরা ইকুয়াল লিখতে পারি কি 25 গুণ হচ্ছে 1000 এত মিটার যোগ হচ্ছে কত 720 মিটার। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। এখন এই 12 আর 1000 গুণ করলে 12,000, আর এই 520 যদি যোগ করি তার মানে ফাইনালি এখানে হয় 12,510 মিটার যোগ হচ্ছে এখানে 25 আর 1000 গুণ করলে কত হবে 25,000, আর এখানে 720, তার মানে 25,720 মিটার। দেখো এখানেও যে ইউনিট, এখানে একই ইউনিট আমরা পেয়ে গেলাম। আগের ম্যাথে যেমন ডিরেক্ট এইভাবে দেওয়া ছিল, আর এখানে ডিরেক্ট দেওয়া নাই, আমরা এটাকে কনভার্ট করে এইভাবেও করতে পারি। তো এইভাবে করলাম। এখন আমরা এটা যোগ করব। দেখো এই 0 আর এই 0 যোগ করলে কত হবে 0, আবার এই 2 আর 1 কত হয় 3, 7 আর 5 কত হয় 12, 2 হাতে আমার 1, 5 আর 1 6, 6 আর 2 কত 8, আর 2 আর 1 কত 3। এখন এই ম্যাথটা তোমাকে বের করতে বলছে, এটা পেলাম আমরা মিটার, আমাকে বের করতে বলছে কিলোমিটার আর ডেকামিটার। তার মানে এখানে 4 নাম্বার পজিশনে যেটা থাকবে সেটা হবে কি, এই 4 নাম্বার পজিশনে যেটা আছে 8, এটা আছে তোমার কিলোমিটার হবে। তার মানে এখানে তোমার দুইভাবে করা যায়, যে যেহেতু 4 নাম্বার পজিশনে এটা আছে, তার আগে যেটা ওইটা সহজ। যেমন এখানে 8-এর আগে আছে 3, তার মানে 38কে তোমরা বলতে পারো 38 কিলোমিটার। অথবা তুমি এইভাবে লিখতে পারো যে যেহেতু 38,000, তো 38 গুণ হচ্ছে 38,000 লিখে ফেললাম এখানে, এত মিটার প্লাস এরপরে আছে কি এই পরেরটা বের করতে ডেকামিটার বের করতে বলছে। তো আমরা এরপরে আমরা 230 এত মিটার এভাবে কিন্তু লিখতে পারি। তখন 38,000 মিটার ইকুয়াল কত হয় 38 কিলোমিটার, আর 230 এটাকে মিটারকে যদি ডেকামিটারে নিতে চাই তাহলে কী হবে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে এটা পাবো হচ্ছে 23 ডেকামিটার। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারো, যে আমরা
তবে তোমাকে এই ম্যাথগুলো করার জন্য এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে মিটারের উপরে ডেকামিটার, তার উপরে হেক্টোমিটার, তার উপরে কিলোমিটার। এই সিকোয়েন্সটা যদি মনে থাকো যে মিটার থেকে ডেকামিটারে যেতে চাইলে 10 দিয়ে ভাগ করতে হবে। আবার মিটার থেকে তুমি যদি কিলোমিটারে যেতে চাও তাহলে দেখো 10, 10, 100 আর এই 10, মানে তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এইভাবে করেও তোমরা করতে পারো। এই যে দেখো এই 38,000, এটাকে যদি আমরা এই আলাদা করে ফেলি, এই যে 38,000 পেলাম, দেন এখানে যদি 1000 দিয়ে ভাগ করি তখন তো 38ই পাবো। এটা ভাগটা দেখানো হয় নাই, জাস্ট 38 দিয়ে ভাগ করলে দেখো 38,000কে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো, নিচে 3টা শূন্য থাকবে, সেই 3টা শূন্য আর এই 3টা শূন্য কাটা, তার মানে যে 38 কিলোমিটার। তো এইভাবে করে করতে পারো। তো এরপরে দেখো 3 নম্বর ম্যাথটা আছে, এটাও সহজ। দেখো এটা আছে বিয়োগ করতে বলছে যে 8,520 মিটার মাইনাস হচ্ছে 3,490 মিটার। তো এটা হচ্ছে জাস্ট যোগের পরিবর্তে বিয়োগ, যে 8,000 তোমার 520 এত মিটার বিয়োগ হচ্ছে কত 3,490 এত মিটার। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 0 আর 0 মিলে গেল, তাহলে হবে 0। 9 আছে কত হইলে 12 হবে, 3 হইলে, হাতে আমার 1, 4 একে 5, 5 পাশে মিলে গেল 0। 3 আছে কত হইলে 8 হবে, 5 হইলে, তার মানে 5,030 মিটার। তো এটাকে বের করতে বলছে কিসে, দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, 3টা ইউনিটেই বের করতে বলছে। তো এখন তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 5,000 এত মিটার যোগ হচ্ছে 30 মিটার। তো এখন এই 5,000 মিটারের পরিবর্তে এখানে লিখব কি 5 কিলোমিটার, 5 কিলোমিটার। এখন এরপরে আমাকে বের করতে বলছে কি হেক্টোমিটার। তো হেক্টোমিটার মানে এটাকে হচ্ছে তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে। তো 1000 দিয়ে ভাগ করলে দেখো, তাহলে আমরা এই যে 5,000 মিটারের পরিবর্তে লিখলাম কি 5 কিলোমিটার। এখন এই আছে আর 30 মিটার, তো 30 মিটারকে যদি আমরা ডেকামিটারের হেক্টোমিটারে নিতে চাই 100 দিয়ে ভাগ করতে হবে। তো 100 দিয়ে কিন্তু 30 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এখানে হবে 0 হেক্টোমিটার মানে হেমি, আর হচ্ছে তাহলে 30 থেকে যায়, যেহেতু 0 লিখলাম, এটা 30 থেকে যাচ্ছে, তাহলে এইটাকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে পাবো ডেকামিটার। তার মানে 30কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত 3, এটা হবে ডেকামিটার। যেহেতু 30কে আমরা 100 দিয়ে ভাগ করতে পারবো না, এই কারণে কিন্তু 0 এই হেক্টোমিটার লিখলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো 4 নম্বর যে ম্যাথ, 4 নম্বর ম্যাথটা দেখো 5 কিলোমিটার 320 মিটার মাইনাস হচ্ছে 3,280 মিটার। তো আমরা এটা করব এখন 5 কিলোমিটার আর হচ্ছে কত 320 মিটার বিয়োগ হচ্ছে কত 3,280 মিটার, 3,280 মিটার। দেখো এইখানে মিটার আছে আর এখানে কিলোমিটার আর মিটার আছে, তার মানে সবগুলাকে একই ইউনিটে করব, আমি মিটারে রূপান্তর করব। তার মানে 5 কিলোমিটারের পরিবর্তে আমরা লিখতে পারি 5,000 মিটার, যেহেতু 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে 1,000 মিটার। তো এই কারণে এটা সাইড নোটে তুমি দিয়ে দিবা যে আমরা জানি 1 কিলোমিটার ইকুয়াল 1,000 মিটার। দেন হচ্ছে এই 320 মিটার মাইনাস হচ্ছে 3,280 মিটার। তো দেখো 5,000 মিটার আর এই 320 মিটার, তো এই মাঝখানে যোগ চিহ্ন হবে, যেহেতু আমরা এটাকেই ভাঙতেছি। তো তাহলে আমরা এখানে লিখতে পারি 5,320 মিটার, 5,320 মিটার বিয়োগ হচ্ছে 3,280 মিটার। এখন আমরা বিয়োগ করব। তো এখন দেখো, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে এই 0 আর এই 0 মিলে গেল 0, এই 8 আছে কত হলে 12 হবে 4 হলে, হাতে আমার 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল 0, আর এই 3 আছে কত হলে 5 হবে 2 হলে, তার মানে 2,040 এত মিটার পেলাম। তো এটাকে আমাকে কিলোমিটার আর ডেকামিটারে রূপান্তর করতে হবে। তো 2,040, তার মানে এখানে আমরা লিখতে পারি 2,000 মিটার প্লাস হচ্ছে 40 মিটার। তো এখন 2,000 মিটারের পরিবর্তে আমরা জানি যেহেতু 1,000 মিটার ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার, তাহলে আমরা এই 2,000 মিটারের পরিবর্তে আমরা লিখতে পারি 2 কিলোমিটার। আর এই মিটারকে যদি এই দেখো ডেকামিটারে রূপান্তর করতে বলছে, তো ডেকামিটার নিতে চাইলে কত দিয়ে ভাগ করতে হবে 10 দিয়ে। তো 40কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো 4 ডেকামিটার।
4 ডেকামিটার। তো এইটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এখন দেখো আজকের ভিডিওর লাস্ট যে ম্যাথ, একদম শেষের যে ম্যাথ, যদি রেজা মিনিটে 54 মিটার বেগে হাঁটে, মানে 1 মিনিটে সে 54 মিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটতে পারবে? 1 ঘন্টায় কত কিলোমিটার হাঁটবে? দেখো মিনিটে যাচ্ছে 54 মিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত মিটার? এই 54কে যদি 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে আমরা সেটা আমরা লিখব যে মিনিটে যদি 54 মিটার যায়, 60 মিনিটে কতটুকু যায়। তো সেটা আমরা লিখব, এটা হচ্ছে তোমার 2 নম্বর। তো এখানে লিখব আমরা জানি কি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিট, 1 ঘন্টা সমান কত? 60 মিনিট, এটা আমরা জানি। তো এখন আমরা লিখব যে রেজা 1 মিনিটে যায় 1 মিনিটে যায় কত কিলোমিটার? 54 মিটার। 1 মিনিটে যায় 54 মিটার। সুতরাং রেজা 1 ঘন্টারটা আমরা বের করব, তার মানে সুতরাং 60 মিনিটে যায় কত? 1 মিনিটে যাওয়া যাবে, 60 মিনিটে তার চেয়ে বেশি যাবে। তো বেশি হলে কী হবে? গুণ 54 গুণ হচ্ছে কত? 60, এত মিটার। তো এটা যদি আমরা গুণ করি, এই শূন্য আমরা এখানে বসাই দিলাম, এখন 6 দিয়ে এটাকে যদি গুণ করি, এই 4 6 24-এর 4, হাতে আমার 2, 5 6 30 আর 2 32, এত মিটার। তো এখন এটাকে প্রকাশ করতে হবে কিসে? কিলোমিটার। কত কিলোমিটার হাঁটতে পারে সেটা বের করতে বলছে, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার। তো এখন এইটাকে যদি আমরা কিলোমিটার রূপান্তর করতে চাই, তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমরা লিখতে পারি এখানে যে 32 3240 ভাগ হচ্ছে 1000, তাহলে এখন আমরা লিখতে পারো এত কিলোমিটার। তো এখন এইটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে এই ভাগটা তোমাদের এখানে দেখাই দিচ্ছি যে 1000 দিয়ে যদি ভাগ করি 3240কে, তাহলে ভাগ করলে এখানে 3240-এর ভিতরে যাবে হচ্ছে কতবার? 3 বার। তাহলে 3 দিয়ে যদি আমরা গুণ করি 1000-কে, এখানে পাবো হচ্ছে 3000। তো 3240 থেকে 3000 বিয়োগ করলে এখানে থাকবে, দেখো শূন্য মিলে গেল, শূন্য, এই শূন্য আছে কত হলে 4 হবে, 4 হলে শূন্য আছে কত হলে 2 হবে, 2 হলে মানে 240 থাকে, আর 3 3 মিলে গেল। তার মানে এইখানে আমরা ভাগফল পেলাম 3, আর এখানে পেলাম কত? 240। তো 240-এর ভিতরে তো 1000 যায় না, এই কারণে এখানে একটা দশমিক দেবো, এখানে একটা শূন্য দেব। তাহলে এখন পেলাম কত? 2400। 2400-এর ভিতরে 1000 যাবে কতবার? 2 বার। তার মানে হবে কত? 2000। তার মানে 2400 থেকে 2000 বিয়োগ করলে থাকবে কত? 400। যেহেতু দশমিক একবার নিয়ে ফেলছে, আর একটা শূন্য দিব। এখন 4000-এর ভিতরে তোমার 1000 যায় কতবার? 4 বার। তাহলে এখানে হবে এই 1000-কে 4 দিয়ে গুণ 4000, মিলে গেল শূন্য। তার মানে এখানে আমরা অ্যান্সার পেলাম কত? এই 3.24, 3.24 এত কিলোমিটার। এটাই হচ্ছে তোমার এই যে এই ম্যাথের উত্তর। তো এইটুকু হচ্ছে তোমরা রাফ দেখাই দিতে পারো, এইটুকু, বা সাইডে এই ভাগটা দেখাই দিতে পারো। এইটুকু হচ্ছে মেনলি হচ্ছে উত্তর, যে রেজা 1 মিনিটে যায় 54 মিটার, 60 মিনিটে যায় কত মিটার সেটা বের করলাম, দেন সেই মিটারকে আমরা কিলোমিটার রূপান্তর করে ফেললাম। এখানে কিন্তু কিলোমিটার বা হেক্টোমিটার, ডেকামিটার একাধিক ইউনিট কিন্তু বলে না, এখানে শুধু কিলোমিটার বের করতে বলছে। এই কারণে ডিরেক্ট 1000 দিয়ে ভাগ করে দশমিক সহ যেটা আসবে সেইভাবে দেখাই দিতে হবে। তো আগের ম্যাথে কিন্তু দশমিক দেখাইতে, মানে তোমার কিলোমিটার সাথে হেক্টোমিটার বা ডেকামিটার এইভাবে বের করতে বলছে বিধায় আমার কিন্তু তোমার এটার ক্ষেত্রে, মানে আগেরটার ক্ষেত্রে তোমার এই ভাগটা করার দরকার হয় না, জাস্ট হচ্ছে আমরা বিভিন্ন ইউনিটে প্রকাশ করছি। আর এখানে যেহেতু তোমার একটা ইউনিটের কথা বলছে, এই কারণে এই 1000 দিয়ে ভাগ করে সেই ইউনিটটা প্রকাশ করলাম। আর যদি এখানে তোমার ডেকামিটার বলতো, শুধু ডেকামিটার বলতো, তখন আমরা ভাগ করতাম 10 দিয়ে, বা শুধু হেক্টোমিটার যদি বলতো তাহলে আমরা 100 দিয়ে ভাগ করতাম। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 116 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সেটাও আমি বুঝাইলাম, বা এখানে যে একটা মানচিত্র ছিল সেটাও বুঝাইলাম। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। তো তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।